এই জন্য ধরতেছিলাম না আমি কলগুলা। আচ্ছা, তো এরপরে এদের যে 3টা বক্ষ দেখছিলাম, তো এরপরে এই অঙ্কীয় দেশে দেখো, এগুলো আমরা অলরেডি বলেই ফেলেছি লাস্ট দিন। এদের কি থাকে, ওই বক্ষের এবং বা যদি ইয়ার কথাও বলি আমরা, ওই কি বলে পেটের দিকে যেটা অ্যাবডোমেন, বাংলা কি পেট মানে, আর ইয়া কি বলে উদর আর কি বলে দিই আমি। অ্যাবডোমেন যেটা, ওইটা বলেছিলাম যে এরকম অংশ থাকে দুইটা ঝিনুকের মতো, উপরে অঙ্গটার নাম কি? টারগাম। আচ্ছা, নিচেরটার নাম স্টারনাম, এবং পার্শ্বদেশে কি থাকবে? প্লিউরন আর প্লিউরা বলিও না। আচ্ছা, এবং এদের যে অগ্রবক্ষটা আছে না, অগ্রবক্ষটা বেশ বড় প্রশস্ত হয় আর কি, এবং অগ্রবক্ষের আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে প্রোনোটাম, PRONOTUM, প্রোনোটাম। আচ্ছা, তো এই বক্ষ থেকে, বক্ষ নিয়ে খুব বেশি কিছু মানে পড়াশোনা নাই, বক্ষে কয়েকটা জিনিস জাস্ট থাকবে। তার মধ্যে প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এটা কি? এই বক্ষে কি থাকে এক্সট্রা, আর কি থাকে এগুলো একটু আমরা দেখবো। প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে স্পাইরাকল, বা বাংলায় বলা হচ্ছে শ্বাসরন্ধ্র। এই রকই এই বাঙ্গি, ঠিক আছে, রক একটা। আচ্ছা, এখানে তো শ্বাসরন্ধ্র, তো স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র কি জিনিস বলেছিলাম? এদের বডিতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ব্লাডের মাধ্যমে ঘটে না, হ্যাঁ, ফুটা থাকে বডিতে। তো এই স্পাইরাকল থাকবে হচ্ছে বক্ষে, স্পাইরাকল থাকবে হচ্ছে 2 পেয়ার বা 2 জোড়া। এখন থাকবে এই মধ্য বক্ষে থাকবে হচ্ছে 1 জোড়া, এইটা এই 2 জোড়ার মধ্যে এই মধ্য বক্ষে থাকবে হচ্ছে 1 জোড়া, এবং পশ্চাৎ বক্ষে থাকবে এখানে 1 জোড়া। তাহলে এই 2 জোড়া হচ্ছে শ্বাসরন্ধ্র বা যেগুলো বলা হয় স্পাইরাকল। এগুলো কার সাথে কানেক্টেড থাকে? ট্রকিয়ার সাথে। এই ট্রকিয়ার সাথে কানেক্টেড থাকে, ডাইরেক্ট সরাসরি এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড থাকে, যেটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে থাকে। আচ্ছা, তো এইটা হচ্ছে যে ডিরেক্ট এইখানে থাকলেও মেইনলি একটু রিলেটিভলি রাদার দেন বেটার হয় এই দুইটা মাঝামাঝি দাও, এই জায়গাটাতে একটু, আর এই জায়গার মাঝামাঝি আরেকটা, মানে এইটার দিকে থাকে কিন্তু মাঝামাঝি, মানে বলা হয়েছে মাঝে নিচের দিকে, এই আর কি। এটা কি শব্দটা এরকম, এই দুটো মাঝামাঝি দাও তুমি, এটা বেটার হয় দেওয়াটা। মানে তোমাদের এক্সপ্রেশনটা হচ্ছে যে মাঝখানে নিচের দিকে একটু, মানে কি বলবো, ওটা মাঝের একটু সাইডে আর কি, শুরু হচ্ছে কেবল মানে মধ্যপক্ষ পশ্চপক্ষ পাচ্ছে ভাব এরকম। তাহলে এই হচ্ছে স্পাইরাকল। এরপরে এখানে আর যে জিনিস থাকবে সেটা হচ্ছে এদের ডানা থাকে, ডানা বা যেটাকে বলা হচ্ছে উইং, WING, উইং। উইং মানে শাখা বোঝায় অনেক ক্ষেত্রে, ওই যে বলে না রয়ের নাম শুনছো? ইন্ডিয়ার যে সেই যে রাতে হাসিনা পালাইলো, ওই রাতে না ইন্ডিয়া নিয়ে যে কি গুজব উঠলো, আমরা ঘুমাইতে পারি না। মানে উইং বোঝায় শাখা, উইং মানে শাখাও বোঝায় অনেক ক্ষেত্রে, কিন্তু মেইনলি উইং বলতে বোঝা হচ্ছে ডানা, এরোপ্লেনের ডানা, পাখির ডানা এরকম। তাহলে এদের ডানা থাকে কয়টা? সেটা হচ্ছে 2 জোড়া। 2 বেশি খারাপ লাগলে গিয়ে না সেটা শুয়ে থাকো, যন্ত্রণা হয়ে গেল। কিছু না করে কিভাবে রাখবি? একটু ব্যথা থাকবে, আমারও হালকা লাগছে, মানে আমার হচ্ছে কি অনেকক্ষণ পড়াইতে লেগেছে, কিন্তু আমার এত বেশি না, এত বেশি ফিল করতেছি না, হালকা একটু আছে। তাহলে এখানে হচ্ছে 2 জোড়া ডানা থাকবে, তার মধ্যে যে 1 জোড়া থাকে হচ্ছে নিচে, আর 1 জোড়া থাকে হচ্ছে উপরে, মানে অগ্রডানা এবং পশ্চাৎ ডানা বলা হয়। তো এই তাহলে এখানে নামগুলো যদি দিই, অগ্রডানা, এটা হচ্ছে 1 জোড়া, 1 পেয়ার, এবং আর হচ্ছে পশ্চাৎ, এটা কিন্তু বুঝতেছো তো, পশ্চাৎ ডানা,
এটা থাকে হচ্ছে ওয়ান পেয়ার, এক জোড়া। এবং এই পশ্চাৎ ডানাটা মেনলি হচ্ছে এইটা হচ্ছে উড়তে সাহায্য করে, উড়তে সাহায্য করে। এবং এই অগ্রডানাটা এটা উড়তে কোনো ধরনের সাহায্য করে না, এটার কাজটা হচ্ছে জাস্ট পশ্চাৎ ডানাকে ঢেকে রাখা, এটাই কাজ এর। এবং এখানে যে এই ডানাগুলো কিন্তু স্বচ্ছ টাইপের হয়, একদম স্বচ্ছ টাইপের হয়ে থাকবে। আচ্ছা, তো এই জন্য এই এই অগ্রডানার যেগুলো, এই অগ্রডানার দুইটা নাম আছে, এগুলো হচ্ছে এলিট্রা এবং টেগমিনা। এলিট্রা বা টেগমিনা। কি বললাম যে এই পশ্চাৎ ডানাটা মেনলি হচ্ছে উঠতে সাহায্য করে এবং অগ্রডানাটা উপর দিক থেকে ঢেকে রাখে পশ্চাৎ ডানাকে। এবং এই অগ্রডানাকে এটার আর একটা নাম আছে, সেটা হচ্ছে এলিট্রা বা টেগমিনা। পশ্চাৎ ডানা একটা নাম, এই অগ্রডানা। অগ্রডানার নাম এই যে এইটার নাম, প্রথম ওইটার নাম এলিট্রা, এলিট্রা বা এলিট্রা বা টেগমিনা, TEGMIN, টেগমিনা। এলিট্রা বা টেগমিনা বলা হয় অগ্রডানাকে। কেন? এটাকে ঢেকে রাখে, কভার করে রাখে কাকে? পশ্চাৎ ডানাকে। আচ্ছা, এরপরে এবং পশ্চাৎ ডানাগুলো কি বেশ বড়, এবং এই অগ্রডানাগুলো কিন্তু ছোট হয়, মানে এত বেশি প্রশস্ত নয়। যে ফিগার দিলে যদি দেখো এত বেশি প্রশস্ত না, কিন্তু পাতলা চিকন। আর এগুলো উঠতে সাহায্য করে না, মেনলি উঠতে সাহায্য করে কোনটা? পশ্চাৎ ডানা, এবং এগুলো অনেক প্রশস্ত হবে। তাহলে এই ছিল হচ্ছে যে মোটামুটি ডানা নিয়ে কথাবার্তা। এরপরে চলে যাই আমরা হচ্ছে আর যেটা আছে সেটা হচ্ছে পা বা লেগ। এরপরে লেগ অর পা। এখন যেটা আমরা আসি এখানে, তাহলে এদের পাটা বেশ, এবং এখান থেকে বেশ বড় সড়ো একটা পা বের হয়। এগুলোর আবার নাম আছে, একটা বলে হাঁটিয়ে পা, একটা কি বলে যেন, একটা হচ্ছে লাফিয়ে পা, কিভাবে নাম আছে আমার মনে অদ্ভুত লাগে নামগুলো কি এমন দিয়েছে। যাই হোক, তো এই পা, 3 জোড়া পা থাকে ঘাস এবং 3 জোড়া সবগুলাই তৈরি, মানে স্টার্ট হয়, গেট রাইজ করে, মানে হচ্ছে শুরু হয় এই বক্ষ থেকে। তার মধ্যে এটা হচ্ছে 3 জোড়া পা। ও হ্যাঁ, অবশ্যই একটু গিয়ে শুয়ে থাকো বা কোনোটা এই আরাম কাতারাগুলো আছে চেয়ার হেলান দেওয়ার মতো, যদি থাকে একটু হেলান দিয়ে থাকো, তাহলে একটু হয়তো ভালো লাগবে। কে আসলো এত তাড়াতাড়ি? কয়টা বাজে? তোমার ফোন নাই? তুমি দেখো না একটু, আমি তো পাচ্ছি না। ও 57 বাজে, সময় তো আমাদের প্রায় 20 মিনিটের মতো। আচ্ছা, এবার আসি যেটা বলছিলাম, যদি 3 জোড়া পা থাকে, আমি তো এত বড় ঘাস পানি চেয়ার ড্র করতে পারবো না। তো যেটা হচ্ছে যে প্রথমত সামনের দিকের এই 3 জোড়া পা থাকবে। এই 3 জোড়া পায়ের মধ্যে প্রথম যে 2 জোড়া আছে, প্রথম 2 জোড়া এরা হচ্ছে ঘাস ফড়িংকে হাঁটতে সাহায্য করে, জাস্ট হেঁটে হেঁটে সামনের দিকে আগাতে সাহায্য করে। এই জন্য এদের বলা হচ্ছে হাঁটিয়ে পা, বা মানে কি বলবো, এই বাংলায় দিয়েছে এরকম হাঁটিয়ে পা, মানে হাঁটতে সাহায্য করে এই এগুলো। এবং শেষের এক জোড়া যেটা আছে, শেষের জোড়া কি বললেন? হাঁটিয়ে পা? হ্যাঁ, মানে হাঁটতে সাহায্য করে, হাঁটিয়ে লাগবে না মাথা, দেখো শুধু যে হাঁটতে সাহায্য করে। এবং শেষের যে জোড়াটা, এটা হচ্ছে লাফিয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে, মানে এটা হচ্ছে লাফাতে সাহায্য করে।
শেষের দুইজনও নাকি শেষের জোড়া? শেষের এক জোড়া থাকবে, জোড়া 3 জোড়া না, 2টা তো আগেই চলে গেছে, এখানে এক জোড়া। লাফাতে সাহায্য করে, এই জন্য কি বলা হয়? লাফিয়ে পা। লাফিয়ে পাও বলে এটাকে। লাফিয়ে আর পা। হ্যাঁ, এটা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে শিশু পাগুলো ব্যবহার করে এবং অনেক বড় সড়ো পা হয়, এবং এইটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যেতে পারে বা লাফাতে সাহায্য করে বা উড়তেও মেনলি হেল্প নেয় হচ্ছে এই পায়ে। তো এই জন্য এটা একটা স্পেশাল নাম আছে, এই ধরনের পাকে বলা হয় হচ্ছে এই ধরনের পাকে বলা হচ্ছে স্যালটেটোরিয়াল লেগ বা স্যালটেটোরিয়াল পা। এই যে শিশু জোড়া আছে হচ্ছে স্যালটেটোরিয়াল, TORIAL, স্যালটেটোরিয়াল লেগ বা স্যালটেটোরিয়াল পা। তো এই সব মোটামুটি ওদের পা নিয়ে পড়াশোনা হলো। তাহলে বক্ষ নিয়ে আপাতত যা লাগবে এটুকু জানলেই এনাফ, আর কিছু লাগবে না। তাহলে এটা মুছে দিলাম। বুঝছে? আচ্ছা, এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে অ্যাবডোমেন, অথবা যেটাকে বলা হয় মানে পেটের যে অংশটা, এটার নাম হচ্ছে উদর। নাম্বারে উদর, আর এটার নাম হচ্ছে অ্যাবডোমেন। এগুলো কিন্তু প্রচুর এমসিকিউ মনে পড়তেছো তো? নেক্সট দিন, আজকে সময় শর্ট, ধরার টাইম পাইলাম না, নেক্সট দিন ধরলে কিন্তু টের পাবো। আচ্ছা, টের পাবো বলতে যদি পরে আসলে টের পাওয়া লাগবে না, না পরে আসলে টের পাবো। আচ্ছা, এরপরে তো এখানে আরো কিছু কথাবার্তা ছিল খণ্ডে। আচ্ছা, এবার দেখবো উদরে কি কি থাকে। তো উদরটা টোটাল কয়টা খণ্ডে খণ্ড 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 আছে, যে খণ্ডগুলোকে বলা হয় হচ্ছে মেটামেয়ার। মানে এই উদরটা টোটাল 11টা খণ্ডে বিভক্ত, 11টি খণ্ড। এবং এই খণ্ডায়নের যে বিষয়টা, অনেকগুলো খণ্ড খণ্ড নিয়ে একটা অঞ্চল তৈরি হয়, যেটা সে তো একটা পড়ছিলাম আমরা অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, কিন্তু এই অঞ্চলের আন্ডারে আবার অনেকগুলো খণ্ড আছে। এই খণ্ডগুলোকে কি বলে? বড় খণ্ড অঞ্চলগুলোর নাম না ট্যাগমা, এই খণ্ডগুলোর নাম হচ্ছে মেটামেয়ার। মেটা মেটামেয়ার বলা হয়। আর এখানে সাধারণত উপরের যে অংশটা, উপরের অংশটা হচ্ছে টার্গাম এবং নিচের অংশটা কি বলা হয়? স্টারনাম। তবে প্লিউরা যেটা ইয়াতে ছিল, যেটা বলছেন যে প্লিউরা যেটা থোরাক্সে ছিল, মানে বুকের দিকে ছিল, এইটা এখানে নাও থাকতে পারে। সবগুলো খণ্ডের নামই ইয়া, সবগুলো খণ্ডের নামই। একটা আছে উপরের দিক থেকে একটা খণ্ড থাকবে এরকম, দেখো, এবং নিচের দিক থেকে একটা খণ্ড থাকবে। উপরের যে অংশটা এটার নাম হচ্ছে টার্গাম, এবং নিচের দিকে যে অংশ থাকবে এটার নাম হচ্ছে স্টারনাম। তবে এইখানে মাঝখানে যে প্লিউরন থাকার কথা না, প্লিউরা, যে এই দুইটার মাঝখানে এই কানেকশনে একটা প্লিউরা থাকার কথা না, প্লিউরা থাকে না, কিন্তু সুজার থাকবে। সুজার কিন্তু থাকবে, মানে দুইটা কানেকশনে যেটা থাকে সুজার, এটা থাকবে। তো মানে এই যে এরকম যা বক্ষের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম, এরকম উপরে একটা টার্গাম, নিচেটা স্টারনাম, মাঝখানে থাকতে কি প্লিউরা। এই প্লিউরনটা নাই, বুঝতে পারছো? এই প্লিউরনটা এখানে না থাকতে পারে, এই দুটো জিনিস থাকবে। আচ্ছা, তো এরপরে এইটা যে, তো প্রথম যে উদরের খণ্ডটা, এটা হচ্ছে সম্পূর্ণ, এবং এই 11টা খণ্ডের প্রথম যে 8টা খণ্ড আছে, এই 8টা খণ্ডে কি থাকে? 8 জোড়া স্পাইরাকাল বা শ্বাসখণ্ড থাকে। হ্যাঁ, এটা তো লাস্ট দিন দিয়েছিলাম মনে হয়। এই 11টার মধ্যে যে প্রথম 8টা আছে, প্রথম 8 আচ্ছা ইংলিশে লিখলাম 8 সেগমেন্ট, 8 জোড়া স্পাইরাল থাকে। এখানে দেখা যাচ্ছে 8 পেয়ার, সাইড বুঝিয়ে রাখুন তো আবার স্পাইরাকাল। আচ্ছা, এবং এইখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে
এখানে আর কিছু জিনিস থাকে দেখবো আমরা। একটা নাম হচ্ছে টিম্পেনাম বা টিম্পেনিক পর্দা বলে, যে প্রথম খণ্ডের প্রতি পাশে একটা করে পর্দা থাকে। প্রথম যে খণ্ডটা আছে এটা মনে করো ফার্স্ট খণ্ড, যদি আমি নেই এটাকে, এই প্রথম খণ্ডের দুই পাশে একটু করে পর্দা থাকে। এই পর্দাটার নাম হচ্ছে টিম্পেনিক পর্দা বা টিম্পেনাম। এইটা খণ্ডে কি বললাম, এই চারপাশ দিয়ে উপরে দুই দিক দিয়ে, উপরের দিক দিয়েও মানে এই দিক দিয়ে এবং একই সাথে নিচ দিক দিয়ে দুই পাশেই একটা পর্দা থাকে এখানে। কি পর্দা? এই পর্দাটার নাম হচ্ছে টিম্পেনিক পর্দা, মনে হয় টিম্পেনিক দিয়েছে। আচ্ছা, বাংলা উৎসবকে কে শিখেছে? তোমাদেরকে পড়াইলাম না যে ম্যালটেজ আর মল্টোজ লেখা, ফার্স্ট পার্টে গিয়ে দেখো আবার ম্যালটোজ লেখা। আসলে কিন্তু ম্যালটেজই হয়, এতে কি হবে, ওই উচ্চারণ হয় কোনোদিন। আজমল স্যারের এরকম হাজার উচ্চারণের সমস্যা। এটা হচ্ছে টিম্পেনিক পর্দা, বা এটা আরেকটা নাম আছে টিম্পেনাম। এইটা এখন কি জিনিস, এটা কাজ কি? এইটা হচ্ছে কাজ করে হচ্ছে শ্রবণ অঙ্গ হিসেবে। শ্রবণ অঙ্গ হিসেবে এটা কাজ করবে। আচ্ছা, মানে এটা হচ্ছে শ্রবণ থলিকে ঘিরে রাখে আর কি, এটা কাজটা। এরপরে এখানে থাকবে হচ্ছে হ্যাঁ, শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে এবং শ্রবণ থলিকে ঢেকে রাখে। এই শ্রবণ অঙ্গ দেওয়া আর লাগবে না কিছু। এবং এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে 8 পেয়ার স্পাইরাল থাকবে হচ্ছে প্রথম 8 খণ্ডে। এটা অলরেডি আগে দিয়ে দিয়েছি। এবং এইখানে থাকে হচ্ছে পায়ু থাকবে, জনন অঙ্গ থাকবে। এটা দেখবো যে আমরা কোন কোন জায়গায় কি কি থাকে। তো এরপরে দেখি উদরে আর কি কি থাকে। কি হলো? সময় কোথায় আমার সার আসলে এখন দৌড় মার লাগবে আমাকে। নেক্সট দিন মতো পৌষ্টিকতন্ত্র শুরু করতে হবে। আচ্ছা, পৌষ্টিকতন্ত্র শুরু করতে হবে। হ্যাঁ, আচ্ছা, শেষ যে খণ্ডটা আছে, আন্টি কি হারাহারি করতেছে? আন্টি যদি গেল নাকি? আচ্ছা আচ্ছা, এইটার মধ্যে যে এলিভেন্থ যে সেগমেন্টটা আছে স্যার নাকি? এলিভেন্থ সেগমেন্ট মানে 11 নম্বর যে খণ্ডটা আছে, এইটা হচ্ছে পুরুষ যে ঘাসফড়িং আছে, এই পুরুষ ঘাসফড়িং এর থাকে হচ্ছে এটা এরকম গোলের মতো হয়ে থাকবে এরকম। লাস্ট যে সেগমেন্টটা স্ত্রী ঘাসফড়িং এ এটা থাকে হচ্ছে একদম সুচালো এরকম। আসসালামু আলাইকুম। ফাঁকিবাজি আর কত করবা? হ্যাঁ, একটা ঘন্টা আগে আসলে খুব ক্ষতি হয়ে যেত। সিলেবাস শেষ হচ্ছে না ভাইয়া, বলেন কি করবো? কালকে আমি অনেক কষ্ট ছিলাম, পড়তে পারিনি কিছু। কেমিস্ট্রি বলে তো আমার আর মাথা ক্ষতি হবে না। কেমিস্ট্রি বাদ দিছি তো। কই কেমিস্ট্রির মধ্যে হায়ানাত আছে। ও হায়ানাত দা, হায়ানাত না ইয়াসে পড়ায়, ভাই পড়ায় না? ও নিশা পড়ে। আচ্ছা আচ্ছা। এরপরে আসি হচ্ছে যে এদের যেটা বলছিলাম যে 11 যে সেগমেন্টটা, এইটা হচ্ছে পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে থাকবে হচ্ছে এরকম কিছুটা গোলাকার, এটা হচ্ছে মেল। আর এইটা থাকবে হচ্ছে ফিমেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে একদম সুচালু থাকবে। এরপরে এদের আরো কিছু পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িংয়ের এখানে আছে। আমাদের যেটা লাগবে এবার আছে পায়ু এবং জনন ছিদ্র। এটা কি মানে জনছিদ্র এদের কার কিরকম হয়, এটা উদরের মধ্যেই থাকবে, উদরের পার্ট, এই জন্য এটাকে আমরা আলাদা করে এখানে পড়তেছি। এর মধ্যে এখানে দেখলাম যে এই সেগমেন্টটা এইভাবে থাকবে। মেল ক্ষেত্রে থাকবে হচ্ছে গোলাকার, ফিমেল ক্ষেত্রে থাকবে তো কেমন সুচালু থাকবে। আর মেল আর ফিমেল ঘাসফড়িং এর পার্থক্য নেক্সট দিন তোমাদের হোমওয়ার্ক লিখে থাকবা, লিখে রাখবা।
আচ্ছা, পৌষ্টিক তত্ত্ব থেকে সম্ভব কোশ্চেন জীবনে আমি আসতে দেখি নাই, খালি এমসিকিউ ভোটার আসে, এছাড়া জীবনে কখনো আসে না। কোশ্চেন আসে কোথা থেকে? ব্লাড সার্কুলেশন, ভিশন মানে হচ্ছে দর্শন, এরপরে আসে হচ্ছে একটা অ্যাকডাইসিস বা মেটামরফোসিস, যেটাকে বলে কি বলে এটাকে বাংলায়, মোল্টিং বা অ্যাকডাইসিস বা মেটামরফোসিস, ওগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা, তো এরপর আসে হচ্ছে এবং দুইটার ক্ষেত্রেই দেখা যায় যে এই দুই ঘাসফড়িং ক্ষেত্রেই যে 9 নাম্বার এবং যে 10 নাম্বার খণ্ড আছে, এরা হচ্ছে একীভূত হয়, একটা প্রতি একটা চলে আসে। সো তার মানে 9th and 10th যে সেগমেন্ট আছে, এই উভয় ক্ষেত্রে এইগুলা কি হয়? একীভূত হয়, মার্জ করে। মার্জ তো বোঝো, এটা তো আইসিটিতে পড়ার কথা। মার্জ করা বোঝো না? অ্যালাইনমেন্ট দিয়ে ইয়া করো না, HTML কোড করছো না? অ্যালাইনমেন্ট কি? মার্জ করি, মার্জ দুইটাকে একীভূত করে ফেলে, একবার বলছিলাম যে 9 and 10 সেগমেন্টগুলো হচ্ছে দুইটার ক্ষেত্রেই মার্জ করবে, যে সেটা এয়ার ক্ষেত্রে হোক, পুরুষ হোক বা স্ত্রী হোক, দুই ঘাসফড়িং ক্ষেত্রে এইটা মার্জ করবে। এবং যে একাদশ যে খণ্ডটা আছে, যে 11 নম্বর খণ্ডটা হচ্ছে মেনলি পুরুষ ঘাসফড়িং ক্ষেত্রে আর কি থাকে আর কি। পুরুষের ক্ষেত্রে এটা সুপ্রানাল প্লেট তৈরি করে, সুপ্রানাল প্লেট থাকে এবং অ্যানাল সার্কিট তৈরি করবে। আমরা দেখবো সব ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে। তাহলে এই 11 সেগমেন্টটা ঠিক আগে, 11 সেগমেন্টটা ঠিক আগে পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে থাকবে হচ্ছে ওই সেগমেন্টে আগে, হ্যাঁ 10 নম্বর সেগমেন্টে আগে না, মানে 10-এর পরে, 10-এর পরে 11, হ্যাঁ এই যে দুইটা মাঝামাঝি আর কি, মানে 11টার নিচে ধরা হয় আর কি। 11টা এরকম শেষে গিয়ে টার্মিনাল এন্ড না, এটা নিচের দিকে, এই আর কি। সেরকম লিখবো কেমন বুঝতে পারবো না। আচ্ছা, ওইটা কি লাগবে যে 11 খণ্ড যেটা, ওইটাই দাও তাহলে বেটার হয়। মানে 10ম খণ্ডের পিস বিয়ার দিকে আর কি বলে 11 নং খণ্ডের পরে, সরি 11 নং খণ্ডের আগে আগে আর কি। হ্যাঁ 11ই দাও, এনা চলবে, লাগবে না। যে এই 11 যে খণ্ডটা আছে, এই 11 খণ্ডটা হচ্ছে পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে ফর মেল ঘাসফড়িংয়ের ক্ষেত্রে। এইখানে থাকে হচ্ছে একটা সুপ্রা অ্যানাল প্লেট থাকে, প্লেটের মতো কাজ করে 11 নম্বর খণ্ডটা। এইটার নিচে থাকে হচ্ছে অ্যানাস বা পায়ু। তাহলে এই যে 11 নম্বর খণ্ডটা, এটা একটা প্লেট হিসেবে কাজ করে। এটার নাম হচ্ছে সুপ্রা অ্যানাল প্লেট, প্লেট তো বছরটা ঢাকনা, কভারিং, এরকম হিসেবে কাজ করবে। এরপরে আসে হচ্ছে এটা মেল ঘাসফড়িংয়ে আরও একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে অ্যানাল সার্কি থাকবে আর কি। সার্কি তো বোঝো, মানে কিছুটা রাউন্ড শেপের আর কি, গোলের মতো এরকম থাকবে আর কি। মানে 10ম খণ্ডের পিছনের দিকে আর কি। মেলদের ক্ষেত্রেই এই 10ম খণ্ড, এটার পিছনের দিকে থাকে হচ্ছে অ্যানাল সার্কি, CIRCI, সার্কি, বাংলা দিয়ে লিখেও সার্কি এরকম। এবং এরপরে এদের 11 হলো, 10 গেল, 9 কি ঘটনা করবে? এই তুমি কি ফোন টিপতেছো? হ্যাঁ, নোটিশ দেখতেছি। নোটিশ কালকে বাসায় গিয়ে দেখো, রাখো। এখন তো আমি কিছুই বুঝবো না। বুঝবা না কি? এটা যে কি পড়ে দিছি, অ্যাবডোমেন। এই দেখো 11 নং খণ্ডের কি বললেন? পিছে 10 নং খণ্ডের, হ্যাঁ 10 নং খণ্ডের শেষের দিকে, পিছনের দিকে আর কি। এটা কি? 10 নাম্বারই দাও, মেলদের ক্ষেত্রে এম দিয়েছি, হ্যাঁ মানে মেল। বাবা রে, একটু দেখো না, এগুলা কাজে লাগবে না, ভুলে যাবার জন্য, ম্যাথ ভুলে যাবার জন্য দেখছো না? এই লামিয়া জানি না। সবটা করে বাবা একটু দেখো না, এগুলা যে উদর বুঝতেছো না, মানে অ্যাবডোমেন, পেটের আমি যন্ত্রণা ভাবছি করা। হায়ার ম্যাচে কোনো মেসেজ দিতে হয়তো এই কারণে হোয়াটসঅ্যাপে ঢুকছি, তখন দেখি নোটিশ, তার জন্য পড়তেছিলাম। আচ্ছা হয়েছে, ভালো হয়েছে, মাইন্ড করি না, সরি। এইদিকে দেখো, সেটা হচ্ছে এইটা হচ্ছে উদর পড়াচ্ছিলাম বা অ্যাবডোমেনের মেল ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কেমন থাকে, শেষেরগুলা ফিমেলের ক্ষেত্রে কেমন থাকে সেটা দেখাচ্ছিলাম। তো এইটা হচ্ছে 11 নম্বর সেগমেন্ট, মেলদের ক্ষেত্রে কেমন থাকে, ফিমেলদের ক্ষেত্রে কেমন থাকে, আশা করি ফিগার থেকে বুঝতে পারতেছো। এরপরে এটা হচ্ছে যে 9 এবং 10 নাম্বারগুলা মার্চ করে কীরকম থাকে দেখো। 11 নাম্বারটা মেলদের ক্ষেত্রে এখানে থাকে হচ্ছে সুপ্রানাল প্লেট থাকে, এটার নিচে এটা ঢাকা থাকে, এইটার নিচে থাকে হচ্ছে অ্যানাস, এই জন্য নাম হচ্ছে সুপ্রানাল প্লেট। এরপরে মেলদেরই 10 নাম্বার যে সেগমেন্টটা আছে, এইখানে একটু রাউন্ড শেপের একটা দাগের মতো থাকে, এটার নাম হচ্ছে অ্যানাল সার্কি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে এই সেম মেলদের ক্ষেত্রেই যে 9 নাম্বার খণ্ডটা আছে, 9th, এইখানে থেকে আর একটা প্লেটের মতো থাকে, সেটার নাম হচ্ছে সাবজেনিটাল প্লেট। স্টার্নাম যে অংশটা, স্টার্নাম কোনটা? নিচের দিকে এখানে থাকে হচ্ছে, এটাকে বলা হচ্ছে মেলদের ক্ষেত্রে এটাও,
এর নাম সাব জেনিটাল প্লেট। তাহলে এটা সব হচ্ছে পুরুষদের ক্ষেত্রে গেল। এটা যে প্রথমত 11 নম্বর থাকবে সুপ্রানাম প্লেট, মানে উপরের দিকে উপরের অংশটা, এটার নিচে থাকবে অ্যানাস, এবং 10 নম্বর খণ্ড থাকে অ্যানাস সার্কিটটা থাকে, এবং 11 নম্বর খণ্ডের নিচের দিকে, সরি 9 নম্বর খণ্ডের নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সাব জেনিটাল প্লেট, মানে হচ্ছে স্ট্রানাম অংশে। টার্গাম তো উপরেরটা, মাঝখানটা স্ট্রানাম। আর অ্যাবডোমেনের ক্ষেত্রে মানে উদরের ক্ষেত্রে কিন্তু এদের প্লিউরনটা নাই। প্লিউরনটা থাকে কার ক্ষেত্রে? থোরাক্স বা বক্ষের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে বললাম না যে এরকম যেটা এই উপরে অংশ একটা, এটা হচ্ছে ঝিনুকের মতো থাকে না এরকম শঙ্কের মতো, এটার উপরেরটা যেটা এটা হচ্ছে টার্গাম, নিচেরটা স্ট্রানাম, এবং মাঝখানে কি থাকে? প্লিউরন। প্লিউরনটা থাকে থোরাক্স বা বক্ষের ক্ষেত্রে, আর অ্যাবডোমেনের ক্ষেত্রে লাগে না, একদম শামুকের মতো ডাইরেক্ট কানেক্টেড। আচ্ছা, আর মাঝখানে তো সুতা থাকবে, এখানে সুতা তো থাকবে, সুতা আছে কিনা এটা নিয়ে আমাদের এখন পড়া না, সুতা তো সব জায়গাতেই থাকবে। তাহলে এবার আসে যে স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে আর কি, যে নবম যে খণ্ডটা আছে, নবম খণ্ডটা এইটা হিসেবে, এটা হচ্ছে ওভিপোজিটর হিসেবে কাজ করে। নবম যেটা, এটা হচ্ছে 9th, এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে কি করবে? ওভিপোজিটর। এটা কি কাজ? কি? ডিম পাড়া। এই খণ্ডে একটা সিদ্ধ থাকে, ওটা হচ্ছে ওভিপোজিটর, এবং এইটা হচ্ছে জনন অঙ্গ হিসাবে কাজ করে। আচ্ছা, তো এটা অভিপোজিটর থাকবে। এরপরে একীভূত দুইটা সবগুলোর ক্ষেত্রে একীভূত হয়, এবং তাহলে স্ত্রী জননাঙ্গ তাহলে কোনটা? এখানে তো জেনিটাল প্লেট দেখলাম, ডিম পাড়তে সাহায্য করবে। হ্যাঁ, ডিম পাড়ে এটা দিয়ে। এরপরে স্ত্রীদের ক্ষেত্রে 8 নাম্বার এবং 9 নাম্বার এই দুইটা একত্রিত হয়ে এটা গঠন করে হচ্ছে এদের স্ত্রী জননাঙ্গ। ফিমেলদের ক্ষেত্রে এর নাম হচ্ছে ফিমেল জেনিটাল অর্গান বলা হয়। দেখা যাচ্ছে না, আরে এটা স্ত্রী জননাঙ্গ লেখো, ফিমেল। হ্যাঁ, এইটার ক্ষেত্রে এখানে লেখো যে এরা গঠন করবে হচ্ছে স্ত্রী জননাঙ্গ। হ্যাঁ, এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ গঠন করে, এবং 9 নাম্বারটা অভিপোজিটর হিসেবে কাজ করে, এবং একীভূত মোটামুটি দুইটার ক্ষেত্রে 9 নাম্বার এবং 10 নাম্বার আংশিকভাবে একীভূত হয়, তবে সবথেকে বেশি একীভূত হয় ফিমেলদের ক্ষেত্রে। সেটা মুছে নেব না, কি হলো? আমরা আমি যে লিখতাম। আচ্ছা, লেখো লেখো লেখো, ফার্স্ট লিখে ফেলো। তো বুঝলা কি না? দেখো, এই নিচের দুটো কিন্তু ফিমেলদের ক্ষেত্রে, আর উপরে 3টা মেলদের, মানে কার কিরকম থাকতেছে। আর মার্চ করবে যেটা, যে বললাম যে 9 নাম্বার মার্চ করবে, এটা কাদের ক্ষেত্রে? মেলদের না ফিমেলদের? হ্যাঁ, মেল বলছেন না, এই যে 9 নাম্বার 10 নাম্বার মার্চ করে কার ক্ষেত্রে? মেলদের ক্ষেত্রে না, দুইটা ক্ষেত্রে মার্চ করে, মেইনলি ফিমেলদের ক্ষেত্রে। হ্যাঁ, মেইনলি ফিমেলদের ক্ষেত্রে, কিন্তু মেলদের ক্ষেত্রেও মার্চ করতে পারে। এই আছে। না, বৃষ্টি হচ্ছিল না, ওরা প্লাইসিরি করতে গেছে। এটা ক্লিয়ার? আনিশা, লামিয়া, দেখো বিষয়টা বুঝলা কিনা? তাহলে একীভূত হবে কাদের ক্ষেত্রে? 9 নম্বর 10 নম্বর খণ্ড দুইটার ক্ষেত্রেই। 11 নম্বরটা এই যে শেষের খণ্ড এরকম হবে, মেলদের এমন ফিমেলদের এমন। মেলদের ক্ষেত্রে 11 নম্বরটা সুপারনাল প্লেট গঠন করে, 10 নম্বরটা হচ্ছে অ্যানাল সার্কি গঠন করে, 9 নম্বরটা হচ্ছে সাবজেনিটাল প্লেট গঠন করে। আচ্ছা, এটা গেল। এরপরে ফিমেলদের ক্ষেত্রে 9 নম্বরটা গঠন করেছে ওভিপোজিটর, মানে হচ্ছে ডিম্বক, মানে ডিম পাড়ার যে যন্ত্র বলে যেটা, এটা তৈরি করে আর কি। আর 8 এবং 9 নাম্বার একত্রিত হয়ে এটা স্ত্রী জননাঙ্গ গঠন করে। তাহলে এইটা গেল হচ্ছে যে এর অ্যাবডোমেন বা উদরের অংশগুলা। আর তোমাদের হোমওয়ার্কটা দিয়েছি সেটা কি হচ্ছে, এই মেল অ্যান্ড ফিমেলের যে পার্থক্য ঘাসফড়িংয়ের, এটা লিখে নিয়ে আসবা। হুম, না, জানছি ওকে জিজ্ঞেস করবো। আচ্ছা, ওর ওই যে ব্যথা হচ্ছে হয়তো কোনো কারণে, ঘুমানো কম বেশি হয়েছিল। না, ঘুম থেকে উঠতে যায় আর কি, টান লাগছে। আচ্ছা, আর এখন বলো তো তাহলে পুরুষদের ক্ষেত্রে জননাঙ্গ কোনটা বুঝতে পারবা? না, এই যে জেনিটাল, জেনিটাল মানে জননাঙ্গ হিসেবে আছে। এইটা হচ্ছে এদের জননাঙ্গ, এইটা
জন অঙ্গ কোনটা? এই যে জেনিটাল দেখলাম না, জেনিটাল মানে তো জন, ও জেনিটাল মানে জন, সাব ইন্টারপ্রেটার ওইটা হচ্ছে জন হিসেবে কাজ করে। হ্যাঁ, তুলসী মুছে দাও। বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে আমাদের অ্যাবডোমেনটা নিয়ে আপাতত পড়াশোনা শেষ। আচ্ছা, কত বাজে? 17 নতুন টপিক শুরু করা আজকে আর যাবেন না। একটাই জাস্ট জিনিস বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে আমারও মনে হয় সময় নাই, আর নতুন টপিক আজকে শুরু না করি, এ পর্যন্তই থাকলো। আর তাহলে নেক্সট দিন আমরা শুরু করবো হচ্ছে যে এদের অন্তর্গঠনটা, মানে সিলোম এবং অন্তর্গঠনটা কৌষ্টিকতন্ত্র, এটা নিয়ে একটু পড়াশোনা করবো আমরা। কৌষ্টিকতন্ত্রটা একদিন শেষ করতে পারলে দেখি চেষ্টা করবো নেক্সট দিন। আর নেক্সট দিন আমাদের একটু বেশি টাইম রাখিও, আমাদের একটু বেশি টাইম রেখে, কনস্টিটিউশন নিয়ে না। সোমবার না? হ্যাঁ।